পেকুয়া ইনফো নিউজ আপডেট। বিজেপির মামলার পাল্টা মামলা তিপ্রামথার পেকুয়াজলা জন্মে জয়নগর কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়েছে। এই আজকের ঘটনা যেটা আমাদের তিপ্রামথা প্রার্থী ম্যাডাম গীতা দেববর্মা আমাদেরকে ফোন করে জানায় যে আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করুন, তোমরা এই পদ্মমোহন বাজারে আসো। তো এই আয়ার পরে আমরা ফোন পাওয়ার পরে লোক আমরা গেছি। এছাড়া দেখি বিজেপির দুষ্কৃতিকারী কয়েকজন ওইখানে তাদের বিজেপির প্রার্থী মজিদ দেববর্মা তো আসলে তাই নেতৃত্বে সবকিছু এই সব করা হয়েছে। আমরা গিয়ে সারা তার লগে মুখোমুখি হই। তারপরে এই মজিদ দেববর্মা ইনস্ট্রাকশন যে এই তারা মারা হয়েছে। তারপরে সুভাষ দেববর্মা, রাকেশ দেববর্মা, বচন দেববর্মা, তারা আরো তো লোক আছে, তারা তো আমি চিনি না। যেটা আমার চেনা আছে আমি তার নাম কইছি, কিন্তু ফুল ইনস্ট্রাকশন অফ এই মজিদ দেববর্মা, তাই আমরা সামনে করে রেখেছি তারা মারা। আমরা আটকাইছে এমনি মারা শুরু করে দিয়েছে। আমরা তো জানি না কি ব্যাপারে, কি আমরা তো কোনো ইয়ে নাই জানা। আমরা ডোর টু ডোর ক্যাম্পিং আসলে আমাদের প্রার্থীকে নিয়েছে। আর এই সব ঘটনার মধ্যে আমাদের এই বড় বাবু শ্রীবাবু পিএসএর তানিও তো এই হয়েছে, পরে আসলে তানিও তো এই পিঠের মধ্যে মারা বাড়ি পড়ছে, লাঠি হয়েছে, এসব শুনছি আমরা। আমি তো ইমিডিয়েটলি হসপিটাল সিচুয়েশন আনন্দ করে। পরিস্থিতি আমার তো এখন হাতটা একদম লড়াইতে পারেন, একদম পুরো ইনজোর্ড। আমি জীবিত যাবো, জীবিত এসে এসে করে দেবো, সিচুয়েশন থেকে আমরা করে দেওয়া হয়েছে। এই শ্রীবাবু পিএসএর তার নামকে এফআইআর করতাম। আজকে আমরা সিনেমা থানা আইসি একটা মূলত আমাদের যারা বাসায় পদ্মমোহন পাড়া বাজারে আমাদের এই 17 পেপার গোলাঘাট জন্মঘাটির যে প্রার্থী উনি এবং এমএলএ সাহেব আছে দুটো প্রোগ্রাম ছিল। যথারীতি আমরা সকালে আসি 8টার সময় প্রোগ্রাম, আমরা আসি, আসার পরে দেখলাম আমরা নতুন বাজার যেটা পদ্মমোহন বাজারও এখানে আসলাম। আসার পরে দেখি ওর এখানে স্বয়ং প্রার্থী দাঁড়িয়ে এখানে মানা করছে যে না, এখানে কোন রকম ক্যাম্পেইন করা যাবে না, এটা আমার জন্মস্থান তিপ্রামথার, এখানে কোনো ক্যাম্পেইন হবে না, উনি বিজেপি প্রার্থী। এটাই বাস্তব। সেখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন সুন্দরভাবে ট্যাকেল দিচ্ছিলেন, কোনো সমস্যা ছিল না। আমরা এই পুলিশ ইনস্ট্রাকশন ওদেরকে সাইড করে দিলাম, আমরাও আমাদের কাজে আমরা বেরিয়ে গেলাম। এরপর আমাদের যে সমর্থক দুসরা থেকে পদ্মমোহন বাজারে আসার পথে ওদেরকে আটকানোর পরে ওদেরকে গুরুতরভাবে ইনজুর করে, মারধর করে। ওদের দুইটা বাইক স্কুটি আছিল, ওইটাকে ভাঙচুর করে, তাদের মোবাইল মানিব্যাগ এগুলি ছিনিয়ে নিয়ে যায়। দুষ্কৃতিতে কোনো কালার নাই, কিছু নেই। আমি দুষ্কৃতির উদ্দেশ্যে বলছি, তারা আটকিয়ে যেরকম মারধর সেরকম তারা ইনজুর, তারা হসপিটালাইজ। এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে এফআইআর করলাম। যিনি ভিকটিম তিনি এফআইআর করেছেন। একেবারে মিথ্যা কথা। আমরা তিপ্রামথা পার্টি ভাইলেন্সে বিশ্বাসী না। আমরা আইনকে মানি, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই এটা বুথে লড়াই করার সবারই অধিকার। এবং আমরা যে প্রার্থী যিনি আমাদের ভাই, আমাদের বাড়ির কাছাকাছি এক পাড়ার, আমি খুব সম্মান করি, সব সম্মানে ওনাকে সবসময় ব্যক্তিগতভাবে ওনার কাজকে আমরা সমর্থন করি। কিন্তু আজকে উনার এই যে প্ররোচনা, ওনার যে একটা যে হিংসামূলক যে একটা প্ররোচনা, আইনকে হাতে নিয়ে উনি যেভাবে আজকে স্বয়ং ম্যাডাম যিনি প্রার্থী ওনাকে যে ইয়ে করেছেন, যার ফলস্বরূপ কে বা কারা ওইখানে কি করছে দেবে। আমরা তো এত লোক, তারা ছিল 10-15 জন, গাড়ি খুব সম্ভবত 8-10টা গাড়ি, সব গাড়ি আছিল ওইখানেই। কারা কারা আছিল আমার যে জানা মতে ওদের আছে, কিন্তু যাই ওদের নাম আর বলবো না, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। কিন্তু কে বা কারা এখানে কার কি ভেঙেছে, কি হয়েছে, এরপরে তো শুনলাম কিছুক্ষণ পরেই মারধর করার পরে শুনলাম রানীবাজার পেয়েছে থানাধীন দুধসরাতে দলাসারা নামক যে স্থানে একটা দোকান, যে বিশ্ববিদ্যালয় যে আহত হয়েছে, তার এই দোকানে আবার 2 রাউন্ড পিস্তলের গুলি শুনলো, কার্তুজও যে কি খোকা যেটুকু পাওয়া গেল, যে খুব সম্মত এই থানা ওদের শেষ করেছে, এটা যে শুনলাম দেখলাম, এটা বাস্তব। কিন্তু আমরা তিপ্রামথার লোক সামনে সমর্থক বেশি, এটা বাস্তব উদাহরণ, বাস্তব, এটা কোনো অস্বীকার করার কারো কোনো ক্ষমতা নাই। অন্তপক্ষে 17 নং পেকারদল জন্ম, এটাই বাস্তব। আমাদের সমর্থক বেশি, কে বা কারা সেটা আমরা কাউকে হাতে ধরে রাখার মতো আমাদের ক্ষমতা নাই। এবং আমরা কোনো মতে কাউকে ইনস্ট্রাকশন দিই না যে কাউকে কার বাড়িঘর ভেঙে ফেলতো, দোকান উনার তখন বাড়িঘর সুস্থ আছে, আমরা তো কোনো ইয়ে নেই, সবাই তো সুস্থ, কারো তো কোনো ইয়ে হয় না। তারাও বংশ এগুলি তারার মধ্যে হতো বা কি ইয়ে করছে, এটা আমার ইয়ে নেই। তবে আমরা ব্যালেন্স করি নাই, আমরা যথেষ্ট সংযত আছি। আর ওদেরও একটা গাড়ি খুব সম্ভবত আননোন গাড়ি একটা এখন পরে আছে, ওটাও তো সুস্থ আছে, আমরা কোনো সময়
ইয়ে না, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আপনি জিজ্ঞেস করতে পারেন, পুলিশ প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে ওনারা, আমরাও কোঅপারেট করেছি এবং চাই যে দুষ্কৃতির মধ্যে থাকবে। যিনি নির্বাচন প্রতিনিধিত্ব করেছেন উনারই ক্ষতি হবে, আলটিমেটলি উনারই ক্ষতি হবে, উনার ইমেজ খারাপ হবে। এবং আমি বলবো ত্রিপুরা প্রদেশ বিজেপি কে বলবো যে ওনার মুখ্যমন্ত্রী মানিক সাহেব, অনারেবল আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী সাহেব এবং প্রেসিডেন্ট মাননীয় রাজীব বর্জি মহোদয়, ওনাকে বলবো আপনি ভুল বাছাই করেছেন, আপনি 17 নং জনগণ কেন্দ্রের যে প্রার্থী আপনি ভুল বাছাই করেছেন, ভুল বাছাইয়ের জন্য হয়তো বা এটার আমি খেসারত দিতে হবে। আমি আগাম বলেছি আপনি ভুল প্রার্থী নির্বাচন করেছেন, একজন প্রার্থী এভাবে সরাসরি দাঁড়িয়ে এবং ইনস্ট্রাকশন দিতে পারে না। আমরা স্বয়ং আই উইটনেস আছে, আমাদের এমএলএ সাহেব আছেন এবং প্রার্থী আছেন, ত্রিপুরা মতো প্রার্থী সবাই দেখছে, বাজারের অনেকজন লোক আছে, আপনি গ্রাউন্ডে রিপোর্ট দেখেন যে উনি কিভাবে একটা প্রার্থী একজন প্রার্থীকে এইভাবে অবজেকশন করতে পারে। এখানে উনি আরো অনেক কিছু বিশ্রী বাসে গালিগালাজ করেছেন আমাদের ম্যাডামকে, যিনি প্রতিজ্ঞা করছেন গীতা ম্যাডামকে। তো এটা আমরা গণতান্ত্রিক হিসাবে এটা আমরা মেনে নিই না। আমরা চাই সুস্থ নির্বাচন, উচ্চ নির্বাচন হোক এবং উনি আর যদি আমরা রিকোয়েস্ট করব উনি এই সমস্ত যে হিংসাত্মক বা যে কার্যকলাপ, বিশৃঙ্খলা সৃষ্টি কার্যকলাপ উনি থেকে বিরত থাকুন, ওনার কাজ উনি করুন, আমরা সম্মান করব আপনাকে, আপনার কাজে আমরা কোনো বাধা সৃষ্টি করবো না। আমাদের তরফ থেকে ওনাকে কোন রকম ডিস্টার্ব করার আগেও পরিকল্পনা ছিল না, এখন তো নেই, ওনার যা কাজ উনি করবেন। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.